ওই উপরে যাবো ভাইস, ভিতরে যাবে। আমি হাঁপাচ্ছি। আর এদের অবস্থা দেখো, যোগী ফলসে গিয়ে জুতো ভিজে যাওয়ার কারণে খালি পায়ে ঘুরতে হচ্ছে এখন। এই দে তুই একটু দেখ প্রকাশ। তো গাইজ আমরা আমাদের গন্তব্যের খুবই কাছাকাছি চলে এসেছিলাম। তো আমরা এই সময় ছিলাম আপার সিটংয়ের কাঁচা রাস্তায়। আর এই রাস্তার এক সাইডে দেখলে খাদ আর তার সাথে খুব সুন্দর পাহাড়ের দৃশ্য সিনারি দেখা যায়, আর অন্য সাইডে যদি দেখো তাহলে পাহাড়ের বুকে সারি সারি গাছ একের পর এক রয়েছে, সেটা দেখতে পারবে। আর আমরা যেহেতু অনেকটাই উপরে, তোমরা দেখে বুঝতে পারছো যে সব পাহাড়গুলো ধোয়া ধোয়ায় একদম ঢেকে রয়েছে। আর এই সাইডে সারি সারি গাছ, পাহাড়ের বুকে বড় বড় পাথর, দেখে ভয়ও লাগছিল কিন্তু দেখতে সুন্দরও লাগছিল। আর আমরা আমাদের ট্রাভেল এজেন্টকে আগে থেকেই বলে দিয়েছিলাম যে কাকা তুমি এমন একটা জায়গা সিলেক্ট করো যেখানে একটু লোকজনের গ্যাঞ্জাম কম থাকবে। তো এই আপার সিটং আমাদেরকে কাকা সাজেস্ট করেছিলেন যে এই জায়গাটা তোমরা যেতে পারো, এখানে লোকজনের ভিড়ভাড়টা খুবই কম। এখানে হোমস্টের সংখ্যা মাত্র 3টে, তো সেই 3টের মধ্যে একটায় আমরা যাচ্ছিলাম। তো আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে, দেখতে থাকো, আমাদের সাথে থাকো। আর এর আগে আরও 2টো এপিসোড আমি ড্রপ করেছি, সেগুলো যদি না দেখে থাকো তাহলে নিশ্চয়ই দেখতে পারো গিয়ে। ফাঁক হয়েছে আজকে, খারাপ হয়েছে। এখন মোটামুটি বাজে 2:34 বাজে, বাট ফগ এতটা রয়েছে এই উপরে যে বেশি কিছু তোমাদের ক্যামেরার দ্বারা দেখানো সম্ভব না। তো গাইস হোমস্টের উপরে চলে এসেছি, তো ভিউজটা দেখো। শুধু এই দিক থেকে যদি ফগটা সরে যায় তো এখান থেকে ডাইরেক্টলি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এইটা হলো আমাদের হোমস্টের একদমই টপ ভিউ।